যা আমাদের পেছনের ইতিহাসে চলে গেছে, একটা কালো যুগ আমরা পার করেছি। এখন বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, নাকি বলেন? বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। উই নিড চেঞ্জ। আমরা একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হলো এতদিন যা ছিল, স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, যে চরিত্র, যে স্বভাব, তিনটি দল দেশ শাসন করেছেন, কোন দলের নেতা মন্ত্রী এমপিরা বুকে হাত দিয়ে বলতে পারবে না 54 বছরে যারা তিনটি দল দেশ শাসন করেছেন, দলের কোন প্রধান, কোন মন্ত্রী মিনিস্টাররা বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার দল কোন দুর্নীতি করেনি। একথা কেউ বলতে পারবে? ভিন্ন মতের উপরে দমন পীড়ন আমরা করিনি, আমরা দলীয়করণ করিনি, আমরা লুটপাট, অর্থ পাচার, ভিন্ন মতের, ভিন্ন দলের লোকের উপরে বিনা অপরাধে হামলা মামলা দিয়ে গ্রেফতার করানো, জেল কাটানো, অত্যাচার, কর্তৃত্ববাদী শাসন, চাঁদাবাজি, মস্তানি, পরের জমি দখল, ব্যবসা কেন্দ্রে লুটপাট, এই অপরাধ থেকে অতীতের তিনটি দল যারা দেশ শাসন করেছেন কেউই কিন্তু এই দোষ থেকে মুক্ত নয়। ফলে আগামী নির্বাচনে আমরা নতুন যেটা চাচ্ছি, সেই নতুনের অর্থ হলো এই তিন দল বাদে 11 দল যারা ঐক্যবদ্ধ হয়েছেন, জামাত ইসলামী সহ 6টি ইসলামী দল, জুলাই যোদ্ধাদের দল এনসিপি, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, আরো দেশপ্রেমিক কয়েকটি দল যারা ইতিপূর্বে রাষ্ট্রের কর্তৃত্ব গ্রহণ করেনি, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, দলীয়করণের অভিযোগ নেই, বৈষম্যের অভিযোগ নেই, তাদের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ আমরা করতে চাই। আমাদের বন্ধু সংগঠন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরও মাথা টাথা একটু খারাপ হয়েছে, নানান জায়গায় তারা সহিংসতা তৈরি করছেন। আমাদের মা বোনেরা যখন দাঁড়িপাল্লার কাজ করতে যাচ্ছেন, তাদের মিটিংয়ে গণসংযোগে হামলা করা হচ্ছে। শেরপুরে আমাদের উপজেলা জামাতের সেক্রেটারি, তাকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে শহীদ করা হয়েছে। জাতীয় নির্বাচনী প্রচারণার এই প্রথম বাংলাদেশে জামাত ইসলামীর এক নেতাকে শহীদ করা হয়েছে। তারা হুমকি দিচ্ছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোট কেন্দ্রে যেতে দেব না, হিন্দুরা যেন দাঁড়িপাল্লায় ভোট না দেয়। তারা 5ই আগস্টের পরিবর্তনের পরে বিভিন্ন দোকান পাটে, হাটের, বাজারে, বাস স্ট্যান্ডে, টেম্পো স্ট্যান্ডে তারা চাঁদাবাজি করেছে। আপনারা তো সাক্ষী, 5ই আগস্টের পরে তো আর আওয়ামী লীগ ক্ষমতায় কর্তৃত্বে ছিল না। তাহলে 5ই আগস্টের পরে কারা চাঁদাবাজি করলো, কারা দোকানপাটে হামলা করলো, কারা হিন্দুদেরকে হুমকি দিল, এখন কারা আমাদের মা বোনদের উপরে হামলা দিচ্ছে, আমাদের মিটিং গুলো ভেঙে দিচ্ছে। তারা আবার বলছেন আমরা ক্ষমতায় গেলে শান্তি, ইনসাফ, কল্যাণের রাষ্ট্র করব। আমরা প্রশ্ন করতে চাই, যারা ক্ষমতায় যাওয়ার আগে ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বিএনপির কোন কোন নেতা বক্তব্য দিচ্ছেন, দাঁড়িপাল্লার কাজ করার জন্য কোন মহিলারা যদি কোনো বাড়িতে যায়, বিএনপির লোকেরা তাদের কাপড় চোপড় খুলে নেবে। আপনি দেখছেন না? তাদের হামলা করতেছে, গায়ে হাত তুলতেছে। যারা নির্বাচনের আগে মায়েদের গায়ে হাত তোলে, তাদের কাপড় খুলে নিতে চায়, ক্ষমতায় গেলে তারা আমাদের সাথে কি আচরণ করবে? ক্ষমতায় যাওয়ার আগে যদি আমাদের নেতাদেরকে হত্যা করে, চাঁদাবাজি করে, তাহলে ক্ষমতায় গেলে তাদের কাছে আমাদের হিন্দু মুসলিম কারোর জানমাল নিরাপদ থাকবে না। ফলে নিরাপদ বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।